আসসালামু আলাইকুম। আর্থিং নিয়ে এর আগের লেকচারে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হলো আর্থিং টাইপ। তারপর ফাইনালি আমরা যেটা ডিসিশন নিয়েছি যে আমাদের দেশে আসলে টিপি পাইপ আর্থিং ইউজ হয়, অর্থাৎ BS 767। এটা ইন্টারন্যাশনালি 5 ধরনের আর্থিং আছে: TNC, TNCS, TNS, IT এন্ড TT। সো টিটি সিস্টেমটা আমাদের দেশে ইউজ হয়, এবং টিটি সিস্টেমটা কিভাবে কানেকশন করতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে, যদিও সবগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, বা টিটিটা সম্পর্কেও আলোচনা করা হয়েছে যেটা আমাদের দেশে ইউজ হয়। আমরা যখন আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করব, তখন আমাদেরকে জানতে হবে যে কি কি পয়েন্ট আমাদের আসলে আর্থিং এর সাথে কানেক্টেড করতে হবে। ওকে, কি কি পয়েন্ট আমাদের আর্থিং এর সাথে কানেক্টেড করতে হবে। এক্ষেত্রে আমাদের যে সুইচ, আমাদের যে সকেট গুলো থাকে, সকেট গুলোতে তো আপনারা জানেনই 3 পিন সকেট, এগুলোতে একটা থেকেই হলো আর্থিং। ওকে, তো সকেটের সাথে কানেকশন করতে হবে। কিভাবে কানেকশনটা দিব? এইচডিবি তে কিভাবে কানেকশনটা দিব সেটা আমি পরে আসতেছি। আগে কোন কোন পয়েন্টে আর্থিং দিতে হবে সেটা নিয়ে আলোচনা করি। আমরা সকেট গুলোতে আর্থিং এর কানেকশন দিব, একই সাথে আমরা সুইচ বোর্ড গুলোতে আর্থিং এর কানেকশন দিব। তবে সুইচ বোর্ড গুলোতে আর্থিং এর কানেকশন দেওয়ার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে। এটা হলো, আমরা যে আমাদের সুইচ গুলো যে ফিট করি, আপনারা তো জানেন সুইচ গুলো নিচে একটা বক্সের মধ্যে ফিট করি, ওয়াল হোল করে, অর্থাৎ ওয়াল ছিদ্র করে, তারপরে একটা বক্সের মধ্যে ছিদ্র করি আমরা বসাই। তবে আমরা বিএনবিসি তে আমরা যদি একটু ফলো করি, এই যে স্টিল, দা মেটাল অবলিক স্টিল শীট স্টিল ব্যাক বক্স অফ সুইচ বোর্ড। ওকে, বুঝতে পারছেন এটা? অর্থাৎ আমরা আমাদের যে সুইচ গুলো আছে, যে সুইচ, সেই সুইচ গুলো যে বসাবো ওয়াল ওয়াল ছিদ্র করে, সেটা যদি স্টিল, সাধারণত আমাদের দেশে স্টিলে ইউজ হয় এখনকার, আগে হয়তো একসময় প্লাস্টিক ইউজ হইতো বা কোনো এক হয়ে থাকতে পারে, যাই হোক, এখন ইউজ হয় স্টিলই সাধারণত ইউজ হয়। সো ওই স্টিল বক্স গুলোতেও আর্থিং কানেকশন একটা মাস্ট হ্যাভ। মাস্ট হ্যাভ মানে হলো কি বলে, অবশ্যই থাকতে হবে, মাস্ট। সুইচ বোর্ড মাস্ট হ্যাভ এ আর্থিং টার্মিনাল, অর্থাৎ ওই বক্স গুলোই এরকম হতে হবে যাতে একটা আর্থিং কানেকশন করা যায়। ওকে, তার মানে আমরা আমাদের বিএনপিসি অনুযায়ী জানলাম যে আমাদের যে সুইচ বোর্ড গুলো থাকবে, সেই সুইচ বোর্ড গুলোতেও আর্থিং এর কানেকশন দিতে হবে। অর্থাৎ তাহলে এসডিবি বা ডিবি বোর্ড, ডিবি বোর্ড বা এসডিবি থেকে সুইচ বোর্ডে কয়টা কেবল আসবে? একটা আসবে ফেজ, একটা আসবে নিউট্রাল, আর একটা আসবে আর্থিং। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এরকম ভাবে আমাদের যে সকেট গুলো আছে, সকেট গুলোতে 3টা কেবল যাবে: একটা ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং। ওকে, সো আমাদের বাসা বাড়িতে আমাদের যে সুইচ গুলো থাকবে, সেই সুইচ গুলো এবং যে সকেট গুলো থাকবে, সেই সকেট গুলো আমরা আর্থিং এর সাথে কানেক্ট করব। একই সাথে আমাদের যে এইচডিবিটা থাকবে, এইচডিবির মেটাল বক্সটাও আর্থিং এর সাথে কানেক্ট করে দেব। এখানে দেখি সকেট, ওই যে সুইচ, আমরা যে সকেট গুলো ইউজ করবো, সেই সকেট গুলো সুইচ, শাটার সকেট হইতে হবে। এগুলো নিয়ে হয়তো আগের লেকচারে আলোচনা হয়েছে। আর্ট কন্টিনিউটি, এই যে এখানে মনে আছে: the phase wire brown cable shall be connected to the line terminal and a socket outlet through the combined switch, and a neutral glow shall be directly connected to N terminal socket. And the arc continuity conductor ECC, arc continuity conductor ECC, এই এটা ইয়েলো এবং গ্রিনের বাই কালার কেবল চার্জের সকেট আউটলেট। ওকে, সকেটের সাথে কানেক্ট করতে হবে। তার মানে আমরা যেটা জানলাম, এখান থেকে আমাদের বিল্ডিং এর ভিতরে, ওকে, আমাদের বিল্ডিং এর ভিতরে আমরা আমাদের যে সকেট তো কানেক্ট করতেই হবে, এবং আমাদের যে সুইচ বোর্ড গুলো আছে, সেই সুইচ বোর্ড গুলো যেখানে আমরা ফিক্স করি, সেটার পিছনের যে বক্সটা থাকে, সেই বক্সটা যদি মেটাল হয়, তাহলে ওই মেটালটাও আর্থিং এর সাথে কানেক্ট করতে হবে। ওকে, আমি যেহেতু লাইভ লেকচার নিচ্ছি, সেজন্য হয়তো একটু টাইম লাগতেছে, বাট আপনাদের জন্য এই জিনিসটা একটু হচ্ছে ইসিসিটা কি, এগুলো আমি পরে আলোচনা করবো।
দেখো, আগে কোথায় কোথায় কানেকশন করতে হবে। এই তো এখানে প্রপার সাইজ অফ আর্থ কন্টিনিউটি কেবল ফর সকেট শ্যাল নট বি, শ্যাল নট বি, শ্যাল মানে অবশ্যই, মাস্ট যেরকম অবশ্যই, এরকম শ্যাল মানেও কিন্তু অবশ্যই, এর কারেক্ট শ্যাল নট বি লেস দেন 1.5। অর্থাৎ আমরা আমাদের সকেটের জন্য যে আর্থিং, যে আর্থিং এর যে কেবল বা আর্থ কন্টিনিউটি কেবলটা ইউজ করব, সেই কেবলটা 1.5 এর mm² এর কম হইতে পারবে না। আগের বিএনবিসি তে, পুরাতন বিএনবিসি তে এটা ছিল 2.5 mm²। নতুন ওই যে 2020 বিএনবিসি, সেখানে এটা কমিয়ে 1.5 mm² এ নিয়ে আসছে। 1.5 mm² এ নিয়ে আসছে, বিষয়টা হলো এরকম না। এটা হলো শ্যাল নট বি লেস দেন, এটা হলো মিনিমাম। ওকে, মানে মিনিমাম, আপনি চাইলে আরো বেশি ইউজ করতে পারবেন, আমি চাইলে আরো বেশি ইউজ করতে পারবো। ওকে, এটা হলো মিনিমাম ইউজ করতে হবে। ওকে, সো আচ্ছা, ইসিসিটা কি, ইসিসিটা সম্পর্কে একটু যদি আমি বলি আপনাদেরকে। আমি আসবো, আরো বিস্তারিত আসবো। আমরা আমাদের বাসা বাড়িতে হয়তো কোনো এক জায়গায় এরকম একটা আর্থিং করলাম। এটা হলো মাটির নিচে চলে গেছে। তারপর মাটির নিচে যে রড গেছে, সেই রড হয়তো একটা কেবলের মাধ্যমে আবার উপরে আসছে। বুঝছে? কারণ এই রডটা তো আসলে কপারের রড, হয়তো 4.4 মিটার বা 3 মিটার, বিভিন্ন একটা লেন্থের হয় আর কি, স্ট্যান্ডার্ড লেন্থ। তারপর একটু কেবলের মাধ্যমে এটা তো আসলে 20 মিটার বা 30 মিটার গভীরে যায়। তারপর এই জায়গাতে একটা আর্ট প্লেট থাকে, ওকে, আর্ট বার থাকে। তারপর এখান থেকে এই যে এখানে একটা বক্সের মতো থাকে, আমি দেখাবো অটোক্যাডে। হ্যাঁ, তারপর এখান থেকে আমাদের বাসা বাড়িতে যায়। বাসা বাড়িতে কোথায় যায়? বাসা বাড়ির এইচডিবি তে যায়, এইচডিবি তে যায়। ওকে, তারপর এইচডিবি থেকে কোথায় যায়? সকেটে যায়। এইচডিবি থেকে সুইচ বোর্ডে যায়। এখন এখানে দেখেন, উম, এই যে পোর্শনটা আছে কপারের, সলিড কপার, এটা, এই অংশটাকে বলে ইলেকট্রোড। সলিড কপার এই অংশটাকে বলে ইলেকট্রোড। আর এই ইলেকট্রোডের সাথে কানেক্টেড হয়ে যে কেবলটা এই পর্যন্ত আসছে, তারপর এটাকে বলে আর্থ লিড। আর্থ লিড, আর্থ লিড, আর্থ লিড, LEAD, আর্থ লিড। তারপর এটা হলো তো কপার বার বা কপার ক্ল্যাম্প বলে। তারপর এখান থেকে যে কেবলটা কানেকশন গিয়ে এইচডিবি তে কানেকশন হয়েছে, সেটাকে বলে আর্থ লিড। অথবা অনেক সময় এই আর্থিংটা, এখানে যদি দেখাই, এই যে এটা হলো সাবস্টেশন রুম। মনে করেন ওই যে বাহিরে কোনো এক জায়গায় এখানে আর্থিং হয়েছে, এখানে কোনো এক জায়গায় আমরা আর্থিং ইনস্টল করছি। ওকে, আর্থিং ইনস্টল করার পরে একটা আর্থ লিড, যেটা উপরে দেখালাম, সেটাই আর্থ বারে আর্থ এখান থেকে আসবে, এটাও আর্থ লিড। তারপর এই আর্থ লিড থেকে আমাদের এসডিবি এমডিবি তে যেটা যাবে সেটাকেও আর্থ লিড বলে। অর্থাৎ এই মাটির নিচে যেটা থাকে, একেবারে মাটির নিচে কপারের যে রড থাকে, সেটাকে বলে ইলেকট্রোড। এই ইলেকট্রোড এর পর থেকে আমাদের এসডিবি পর্যন্ত যত কেবল গুলো আছে, এই সবগুলোকে বলে আর্থ লিড। সহজ ভাষায় আমি বলে দিই, আর্থ লিড। তারপর এসডিবি থেকে আমাদের যে সুইচ বোর্ড এবং আমাদের যে সকেটের যে কেবল গুলো যায়, এইগুলোকে বলে ইসিসি। ইসিসি, আর্থ কন্টিনিউটি কেবল। এই ভিন্ন নাম কেন? ভিন্ন নাম হলো এদের সাইজের ভিন্নতার কারণে। এই সাইজটা একটু স্মলার হয়, এই সাইজটা একটু আপার হয়। এখন এটারও নাম যদি আর্ক কন্টিনিউটি কেবল, এটাও যদি সেম হয়, তাহলে just একটু ডিস্টিংগুইশ করার জন্য ইন্টারন্যাশনাল নাম দিছে আর কি। তবে আমার নামটা বুঝলেই হবে কেন নাম নাম দিছে, ভিন্ন নাম দিছে, এগুলো নিয়ে আমাদের এত অ্যানালাইসিস করার তো জরুরি না, আমরা শুধু বুঝলেই হবে। ওকে, সো এটুকু হলো কি আর্থ রড। ই আর আর্থ রড, এই জিনিসটাই আর্থ রডও হইতে পারে, জিআই পাইপও হইতে পারে, প্লেটও হইতে পারে। ঠিক আছে, সাধারণত আর্থ রডই বেশি ইউজ হয়।
আর্থ রডের সাথে কানেক্টেড যে কেবল, তার যে ক্ল্যাম্পের সাথে যায়, তারপর এই কেবলটা যে আবার এই অর্থাৎ এইচডিবি পর্যন্ত যে কেবলটা যায় সেটাকে বলে আর্থ লিড। তারপর এইচডিবি থেকে যে সুইচ বোর্ডে অথবা যে সকেট গুলোতে যে কেবল আসে, সেই যে আর্থিং কেবল আসে সেটাকে বলে আর্থ কন্টিনিউটি কেবল। ওকে। আচ্ছা, এখন আমরা জানলাম আমরা আমাদের আর এই যে সুইচ বোর্ডটা থাকে সেই সুইচ বোর্ডের ভিতরে তো এর আগের দিন লেকচারে আমি দেখাইছি। মনে করেন এটা আমার একটা এইচডিবি, এইচডিবি তে ফেজ ওয়ান, ফেজ টু এরকম তিনটা ফেজ থাকে, একটা নিউট্রাল থাকে যদি থ্রি ফেজ হয়। আর যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে একটা ফেজ, একটা নিউট্রাল, আর এই পাশে থাকে একটা বার। এই আর্থ বার, এই যে কানেকশনটা বলতে দেখতে দেখতেছেন যেটা আর্থিং থেকে আসছে, এই আর্থিং থেকে যে কানেকশনটা আসছে আসছে আর্থ লিড, সেই আর্থ লিডটা এখানে এসে কানেক্টেড হয়, এখানে এসে ওই মাটি থেকে এখানে এসে কানেক্টেড হয়। তারপর এইখান থেকে আবার যায় সুইচ, এবং এখান থেকে যায় হলো আবার এই সকেটে, সুইচে এবং সকেটে যায়। ঠিক একই রকম ভাবে এখান থেকে আবার আরেকটা এটাও তো একটা মেটাল পার্ট, এই মেটাল পার্টে আর্থিং এর কানেকশন দিতে হয়। ওকে। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে আপনারা ওই যে ভিডিওটা পজ করে আবার বারবার একটু দেখবেন। আমি তো আর বারবার রিপিট করতে পারবো, আপনারা তো বারবার শুনলে রিপিট হয়ে যাবে। ওকে। আচ্ছা, এখন আসেন তাহলে আরেকটু বিষয় আমরা বিএনবিসি তে নিয়ে একটু অ্যানালাইসিস করি। বিএনবিসি তে আর্থিং নিয়ে, বিএনবিসি তে আরো একটু কিছু বলা আছে, সেটা হলো এই যে এখানে এই পেজটাতে যদি আমরা দেখি, এর আগে আমরা দেখলাম যে আর্থিং এর কানেকশন কোথায় কোথায় দিতে হয়, সেটা হলো বিল্ডিং এর ভিতরে কানেকশন দিতে হয় হলো আমাদের সুইচ, সুইচ গুলোতে যদি মেটাল হয় সুইচ, সকেট। এবং আমি অনেক জায়গায় দেখছি এরকম যে ফ্যান, আমরা যে ইলেকট্রিক ফ্যান গুলো ইউজ করি সেই ফ্যান গুলোর যে একটা বক্স থাকে, সেই বক্সটা যদি মেটাল বক্স আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রেও আর্থিং ইউজ করাটা ভালো। আমি ইউজ করছি এরকম ব্রাহ্মণবাড়িয়া ওই যে বিজিএফসিএল এর যে গ্যাস ফিল্ড, ওই গ্যাস ফিল্ডের যে কিছু বিল্ডিং এ আমি ওইটা ইউজ করছি আর কি। আচ্ছা, এর বাহিরে আমাদের যে সাবস্টেশন থাকে, অনেকেরই একটা কোশ্চেন থাকে যে সাবস্টেশনের কোথায় কোথায় আর্থিং দিতে হবে। আমরা যদি আগে একটা সাবস্টেশনের ড্রয়িং দেখে নেই, এটা হলো সাবস্টেশন। সাবস্টেশনের কোথায় কোথায় আর্থিং দিতে হয় এই যে দেখেন। প্রথমত হলো সাবস্টেশনের যে ট্রান্সফরমার, তো সাবস্টেশন বলতে তো আসলে ট্রান্সফরমারটাই মেইনলি মেইন পার্ট। সেটা নিউট্রাল তো অবশ্যই গ্রাউন্ডিং থাকবে, নিউট্রাল অবশ্যই গ্রাউন্ডিং থাকবে। এবং তার যে বডি, বডিতে একটা দিলেও হয়, বাট আপনারা দুইটা দিবেন। কোনো কারণে যদি একটা কাজ না করে বা আরেকটা কোনো কারণে ইস্যু হলে একটা অ্যাটলিস্ট থাকবে। একই রকম ভাবে আমি দেখছি আর কি অনেক জায়গায় এরকম ইউজ হয়। নিউট্রালেও, নিউট্রালের যে আর্থিং কানেকশন হয় সেটা দুইটা কানেক্টেড থাকে, দুইটা পয়েন্ট। অর্থাৎ এখানে যেরকম একটা আর্থিং পয়েন্ট দেখলেন, মনে করেন এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, তারপর আবার এখান থেকে ওই তো আরেকটা কেবল এখানে কানেকশন হয়। ওকে। এটা আমি দেখছি আর কি, বাট সব জায়গায় না, সব জায়গায় এরকম ইউজ হয় না। যেমন সব জায়গায় যদি এরকম দুইটা ইউজ হয় দাও না আসলে। হ্যাঁ, দুইটা কোনো কারণে যদি একটা আর্থিং এর রেজিস্টিভিটি অনেক বেড়ে যায় বা ডিসকানেক্ট হয়ে যায় বা কোনো ইস্যু হয়ে যায়, সেজন্য একটু রিস্ক ফ্রি থাকার জন্য দুইটা ইউজ হইতেও আমি দেখছি আর কি। তবে একটা তো হয়, দুইটা ইউজ হইতে আমি প্র্যাকটিক্যালি দেখছি আর কি। ওকে। ওকে। আর বডিতে আপনারা দুইটা আর্থিং দেওয়ার চেষ্টা করবেন, ট্রান্সফরমারের বডিতে। এটা হলো ট্রান্সফরমার, তাহলে ট্রান্সফরমারে আসলে তিনটা বা চারটা আপনারা এটা আপনারা চুজ করবেন আর কি আপনাদের উপরে। আমি সাজেশন দিব যে যদি আপনারা কোনো ইন্ডাস্ট্রি বা কোনো ইন্ডাস্ট্রির জন্য কাজ করেন বা বড় কোনো হসপিটালের জন্য কাজ করেন বা বড় কোনো কমার্শিয়াল বিল্ডিং এর জন্য কাজ করেন, সেক্ষেত্রে তো ট্রান্সফরমারের সাইজ অনেক বড় হবে। সেক্ষেত্রে আপনারা আর নিউট্রালে দুইটা আর্থিং ইউজ করবেন, বডিতে দুইটা ইউজ করবেন, চারটা। আর যদি 150 কেভি বাসা বাড়িতে হয়, কারণ বাসা বাড়িতে তো আসলে রিস্ক খুব সাধারণত তুলনামূলকভাবে কম থাকে। হ্যাঁ, বাসা বাড়িগুলোতে আপনারা একটা ইউজ করতে পারেন। ওকে। এর বাহিরে আমরা যদি এইচপি
এই যে মিটার ইউজ করি, এইচটি মিটার তো অবশ্যই ইউজ করতে হবে। এইচটি মিটারের জন্য একটা আর্থিং পয়েন্ট কানেকশন লাগবে। এবং আমরা যদি সার্কিট ব্রেকার ইউজ করি, এখানে নাই, এটা 150 কেভিএ, তো এই জন্য এইচটি সার্কিট ব্রেকার নাই। যদি এইচটি সার্কিট ব্রেকার ইউজ করি, মানে যেটাকে আমরা এইচটি প্যানেলও বলা হয়, এইচটি প্যানেল, সেক্ষেত্রে আমরা এইচটি প্যানেলের জন্য একটা আর্থিং ইউজ করব। ওকে। তারপর এল এর জন্য তো অবশ্যই একটা ইউজ করতে হবে, লাইটনিং প্রোটেকশন সিস্টেম। এখন তারপর আবার ওই যে এলটি সুইচ বোর্ড, এলটি সুইচ গিয়ারের জন্য একটা আর্থিং সিস্টেম ইউজ করবেন। আর প্রত্যেকটা বাসার জন্য তো একটা করে প্রত্যেকটা বাসার জন্য আসলে একটা করে আর্থিং, বিষয়টা এরকম না, একটা বা দুইটা আর্থিং আপনারা আর্থ বারের সাথে কানেকশন করে, এটা আমি দেখাবো একটু পরে। আচ্ছা, মূল বিষয়টা হলো যে প্রত্যেকটা বাসারই একটা যে এসডিবি থাকবে, এই যে প্রত্যেকটা বাসাতে যে এসডিবি থাকবে, সেই এসডিবি তে একটা আর্থ কেবলের কানেকশন হবে, একটা আর্থ কেবল যাবে। And সেটা কিভাবে যাবে সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যদি এই যে এখন এখন এখানে দেখেন, এখানে যেমন দেখেন এখানে এই যে জেনারেটর, জেনারেটরের জন্য একটা আর্থিং, এটিএস থাকলে এটিএস এর জন্য একটা আর্থিং, এরকম আর কি। তো এখন এখানে দেখেন 1 2 3 4 5, এরকম ভাবে 6 7 8, অনেকগুলো আর্থিং হয়ে যাচ্ছে, তাই না? এখন আমরা আমাদের যে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো এমন ভাবে তৈরি করা হয়, এর চারপাশে আসলে স্পেসই থাকে না, এতগুলো আর্থিং ইউজ করার স্পেস থাকে না। সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, যে মনে করেন কোনো একটা বিল্ডিং, এই কোনো একটা বিল্ডিং এর আশপাশে যে স্পেস আছে, সেই একটা আর্থিং থেকে আরেকটা আর্থিং 2 মিটার দূর দূরে দূরে, 2 মিটার দূরে দূরে, এরকম 3 4টা 4টা 5টা যত সম্ভব, যত বেশি করা যায় আর কি, আর্থিং আর্থিং এর কানেকশন দিবেন। মনে করেন এখানে একটা আছে, একই রকম ভাবে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা, প্রত্যেকটা আর্থিং এ আপনারা এইখানে কানেকশন নিয়ে আসবেন। কিন্তু প্রত্যেকটা আর্থিং এর পয়েন্টে আপনারা কি করবেন বলেন, এই যে ইন্ডিভিজুয়ালি এখানে কানেকশন নিয়ে আসবেন, ইন্ডিভিজুয়ালি এখানে কানেকশন নিয়ে আসবেন। ওকে, ইন্ডিভিজুয়ালি এখানে কানেকশন নিয়ে আসবেন এখানে। ওকে, সরি, এটা একটু ঝামেলা হয়ে গেছে। এখানে কানেকশন নিয়ে আসবেন। ওকে, তার মানে কি, একটা কমন পয়েন্ট হলো, একটা কমন পয়েন্টে, তার মানে একটা শুধু দিয়েন না, একটু বেশি দিয়েন, কমপক্ষে 2টা 3টা, যেটা শত সম্ভব। আর ইন্ডাস্ট্রি গুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যাওয়ার চেষ্টা করবেন আর কি। ওকে। আর তারপর এখানে যে কমন প্লেটটা থাকবে, সেই প্লেট থেকে ওই ট্রান্সফরমারের প্রত্যেকটা পয়েন্টে কানেকশন দিবেন, যেখানে যেখানে দেখানো হয়েছে আর কি এখানে। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্টে, বিশেষ করে ওই, যদি সম্ভব হয় তাহলে ওই নিউট্রালের জন্য সেপারেট একটা আর্থিং রাখবেন, সেপারেট। এটা ওই আর্থ বারের সাথে যাতে না থাকে, সেপারেট একটা আর্থিং, ডেডিকেটেড একটা আর্থিং রাখবেন। ওকে। নিউট্রালের আর্থিংটা ইম্পর্টেন্ট বেশি, কারণ কোনো ফল্ট হলে আসলে আলটিমেটলি ওই নিউট্রাল কেবলটা, গ্রাউন্ড ফল্ট হলে নিউট্রাল কেবলটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে। আচ্ছা, তারপর এই যে এখানে যে আপনাদের যে 8 বার থাকবে, সেই 8 বার থেকে প্রত্যেকটা ফ্ল্যাটে একটা করে কেবল চলে যাবে। ওকে। সো এখন আপনার যদি 10 তলা বিল্ডিং হয়, 10টা ফ্ল্যাট, কাজে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য আসলে, এইটা আমি এর আগে বলতেছিলাম, প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য ইন্ডিভিজুয়াল একটা করে আর্থিং করার প্রয়োজন নাই। প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য ইন্ডিভিজুয়াল একটা আর্থিং করার প্রয়োজন নাই। ওকে, প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য এরকম 3 4টা আর্থিং করে এক জায়গায় কমন করবেন, কমন করে ওইখান থেকে বাকি সবগুলো ফ্ল্যাটে আর্থিং, আর্থিং এর কেবল এখান থেকে সাপ্লাই দিবেন। ওকে, তাহলে এখান থেকে কোথায় যাবে? এখান থেকে যাবে হলো এইচডিবি তে, তো চলে যাবে। ওকে, তারপর এখান থেকে যখন এইচডিবি তে চলে যাবে, এই এইচডিবি থেকে, যেটা আমি উদাহরণের জন্য দেখাইতেছিলাম, এইচডিবি তে চলে যাবে, সেই এইচডিবি থেকে পরে এখানে দেখাচ্ছিলাম যে এইচডিবি তে চলে যাবে, এইচডিবি থেকে সুইচ এবং সকেটে চলে যাবে। এবং এখানে আবার একটু বড় করে দেখাচ্ছিলাম যে এটা এইচডিবি, এটা এইচডিবি, সুইচ সকেটে চলে যাবে, একটা গেল দেওয়া সকেটে, একটা চলে গেল সুইচে। একটা একটা সকেটে নয়, মানে সবগুলো সকেটে একটা করে যাবে, সবগুলো সুইচে একটা করে যাবে। তারপরে একটা তার নিজস্ব যে এইচডিবি,
মেটাল পার্ট আছে, সেই এলটিবির মেটাল পার্টের সাথে কানেক্টেড হবে। ওকে। আর এই যে কেবলটা, এই কেবলটা কোথায় থেকে আসবে বলে, এই কেবলটা আসবে ওই যে সাবস্টেশন রুমে যে আর্থ বার আছে, কমন আর্থ বার আছে, ওইখান থেকে আসবে। ওকে, ওইখান থেকে আসবে। আশা করি মোটামুটি আর্থিং এর কানেকশন সিস্টেম গুলো আপনারা বুঝতে পারছেন, যে আর্থিং এর কানেকশন গুলো কোথায় কিভাবে দিতে হয়। এখন আমরা আর্থিংটা কিভাবে অটোক্যাডে ডিজাইন করে সেটা নিয়ে একটু আলোচনা করি। ওকে। আচ্ছা, তার আগে বিএনবিসি তে আরেকটু দেখি, ওই যে আর্থিং এর কোথায় কোথায় দিতে হয়। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, বিল্ডিং ফুলিং টাইপ আর্থিং আর রিকোয়ার্ড। এলটি সার্কিটে দিতে হবে। ইকুইপমেন্ট আর্থিং মানে এলটি সাইডের যে ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্টের আর্থিং দিতে হবে। সাবস্টেশন নিউট্রাল আর্থিং, সাবস্টেশন এলটি সিস্টেম আর্থিং, এইচটি সার্কিট সাবস্টেশন আর্থিং। ওকে। The purpose of LTC earthing is to limit the excessive voltage from line surge. আচ্ছা, পারপাস যাই হোক, আমরা এইভাবে আর্থিং গুলো করবো। ওকে। তারপর the value of resistance from consumer main earthing terminal to the earth points. এটা আসলে ভ্যালু যত কম হয় তত ভালো। সাধারণত সাবস্টেশন গুলোর ক্ষেত্রে বলা হয়ে থাকে লেস দেন 1। ওকে। লেস দেন 1, বাসা বাড়ির জন্য 5 পর্যন্ত অ্যাকসেপ্টেড আর কি। আর যে কিছু ইন্টিগ্রাল পার্ট, হ্যাঁ আমি যেটা দেখাইছিলাম, আর্থ ইলেকট্রোড কোনটা, ওই যে মাটির নিচে যে আর্থ, যে যে কপারের যে বারটা থাকে, সেটাকে বলে আর্থ ইলেকট্রোড, অথবা যদি কপারের প্লেট ইউজ করি সেটাকে বলে আর্থ ইলেকট্রোড। তারপর হলো আর্থ লিড আর্থ লিডটা হলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তারপর আবার এখান থেকে শুরু করে ওই যে এসডিবি পর্যন্ত যে কেবল গেছে, সেটাকে বলে আর্থ লিড। তারপর আর্থ কন্টিনিউটি কেবল লিঙ্ক আর্থ বাসবার এট দ্য সাবস্টেশন এলটি প্যানেল টু মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড অফ দ্য বিল্ডিং। ও আচ্ছা, এখানে যেটা বলতে চাচ্ছি যে আহ, এখান থেকে এই যে আর্থ লিড এটা হলো আর্থ ইলেকট্রোড, তারপর এই এখানে যে কেবলটা থাকে সেই কেবলটাও ইলেকট্রোড, আর এটা হলো আর্থ লিড। এখান থেকে এই যে এই আর্থ ইলেকট্রোড থেকে আর্থ ক্ল্যাম্প পর্যন্ত, বাসবার পর্যন্ত যে কেবলটা, সেটা ইলেকট্রোড। আর এই 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 যে ক্ল্যাম্প বা যে আর্থ বার, এখান থেকে এইচডিবি তে যেটা গেছে সেটাকেও ইসিসি বলা হচ্ছে আর কি, ইসিসি বলা হচ্ছে, আর্থ কন্টিনিউটি কেবল। তারপর এটা হলো আর্থ কন্টিনিউটি কেবল। ওকে। আচ্ছা, আর্থ ইলেকট্রোড কেবল ওয়্যার কানেক্টেড ইলেকট্রোড টু দ্য মেইন আর্থ বাস বার। ওকে। অর্থাৎ আমরা আর একটু সহজ করে যদি বলি, এই যে এখানে না, উম, দেখাচ্ছিলাম এখানে, এখানে দেখাচ্ছিলাম না। অর্থাৎ এই যে এখানে যে ইলেকট্রোড গুলো আছে, এখান থেকে এখানে যে আর্থিং গুলো আছে, আর্থিং থেকে এই 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 8 বার পর্যন্ত, এই 8 বার পর্যন্ত যে কেবল গুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে আর্থ লিড। আর একেবারে মাটির নিচে যেটা থাকবে সেটা হলো ইলেকট্রোড আর আর্থ লিড। তারপর এখান থেকে যেটা যাবে, যে কেবলটা এইচডিবি তে যাবে, এবং তারপর এইচডিবি থেকে আবার বিভিন্ন সুইচ সকেটে যাবে, সেগুলোকে ইসিসি কেবল। ওকে। আর্থ ইলেকট্রোড ক্ল্যাম্প আর্থ ইলেকট্রোড ক্ল্যাম্প তো আর্থ ইলেকট্রোডটা ওই যে ইসিসি যে আর্থ লিডের সাথে কানেক্টেড থেকে, আমি দেখাবো আমার এখানকার এটাতে। এই যে দেখেন এখানে আর্থ কন্টিনিউটি কেবল ইসিসি রান এলং সার্কিট সকেট ইন্টারলিঙ্ক সার্কিট বিটুইন বিডি এমডিবি এলটিবি ডিবি। যে এইগুলো থিওরি পড়ার আমাদের দরকার নাই, আমাদের কানেকশনটা কিভাবে হবে সেটা আমরা জানলেই হবে। আর্থ ইলেকট্রোড এন্ড আর্থ বাস বার অফ দ্য এমডিবি, এই যে দেখেন এখানে আবার বলছে আর্থ লিড। এই যে আর্থ লিড কেবল ওয়ার রান বিটুইন এন আর্থ ইলেকট্রোড। তাহলে আর্থ ইলেকট্রোড তো হলো এটা, আর্থ ইলেকট্রোড এন্ড আর্থিং বাসবার আর্থিং বাসবার অফ দা
এমডিবি ডিবি। ওকে, এমডিবি ডিবি। এমডিবি ডিবি, তো ওই এসডিবি ওই উপরেও থাকতে পারে আর কি, ডিস্ট্রিবিউশন বোর্ড। যা হোক, সেটা ইস্যু না। আর্থ লিড খুব মেজর ইস্যু না আর কি। ইস্যু হলো কানেকশন গুলো কিভাবে দিতে হয় সেটা। And earth lead is connection between main earthing bus bar and earth electrode. Connecting point according to size of installation, copper wire earthing lead shall run from there to the electrode. এই যে দেখেন এখানে এই যে আর্থ লিড হলো, আমি এটাকে আরেকটু ক্লিয়ার করে নিই, এটা একটু বোঝা যাচ্ছে না এখন, ইয়ে হয়ে গেছে। আমি যদি আরেকটু সুন্দর করে নিই, এখানে কি বলছে এটা। উম, এই যে আর্থ লিড এটা হলো, মনে করেন এটা হলো আমার আটটি আট আট ইলেকট্রোড। ওকে, ইলেকট্রোড। তারপর এই ইলেকট্রোডের সাথে আমার যে আর্থ লিড যে কানেকশনটা হবে, হয়ে যে উপরের যে বাস বারের সাথে যে কানেকশনটা হবে, এখানে বলতে চাচ্ছি আমরা একটার জায়গায় একটা ইউজ না করে দুইটাও ইউজ করতে পারি, দুইটা দুইটা কেবল ইউজ করতে পারি। অর্থাৎ দুইটা কেবলও আমরা ইউজ করতে পারি। একটা ইউজ না করে দুইটা কেবল, একটা মনে করো এখানে আমরা জয়েন করলাম ওয়েল্ডিং, আর একটা এখানে ওয়েল্ডিং করলাম, দুইটা কেবল ইউজ করতে পারি। এটাই মূলত বোঝা যাচ্ছে ইউজুয়ালি মোর দেন ওয়ান আর্থ লিড ওয়্যার আর নিডেড ফর ওয়ান আর্থ ইলেকট্রোড টু মেক শিওর দ্যাট লিঙ্ক নেভার ফেল। ওকে, এই লাইনটা যদি আপনারা একটু পড়েন, যে আমি মার্ক করে রাখছি 89 পেজে ইলেকট্রিক্যালের। আর আপনি যদি ওভারঅল পেজ দেখতে চান, সেটা হলো 4598 পেজ। ওকে, 4598 পেজে। তাহলে আর্টলিট এগুলো হলো কি, কেন আমি এত দেখাচ্ছি, আমি যখন একটা প্রজেক্টে কাজ করি তখন ওই কন্ট্রাক্টররা, যারা কন্ট্রাক্টরের কাজ করে, তারা আসলে একটার বেশি কেবল দিতে চায় না। তখন ওই রেফারেন্স হিসেবে বিএনবিসি থেকে রেফারেন্স দিতে হয়, যে এখানে ইউজুয়ালি মোর দেন ওয়ান আর্টলিট ইউজ করা। উম, এটা শেল শেল বলা নাই এখানে, শেল শেল মানে হলো মাস্ট। ওকে, আর যেহেতু এখানে শেল বলা নাই, ইউজুয়ালি, সো এটা একটা অনেকটা অপশন টাইপের আর কি, অনেকটা অপশন টাইপের। আর আর্থ লিড যে কেবল গুলো, এগুলো কি টাইপের হইতে পারবে, সেগুলো যে পিভিসি ইনসুলেটেড কেবল হইতে পারবে, অথবা স্ট্যান্ডার্ড কপার কেবল উইদাউট ইনসুলেশন, অর্থাৎ যেটাকে আমরা বার কপার বা নেকেড কপার বলি। কপার স্ট্রিপ, অর্থাৎ কপার স্ট্রিপ মানে হলো যে কপার টেপ আর কি, এরকম পিভিসি ইনসুলেটেড কেবল। এবার এখানে বলা আছে এই এই জিনিসগুলোকে আমরা আর্থ লিড হিসেবে ইউজ করতে পারবো। ওকে, যে এখানে আবার দেখেন এই যে আর্থ লিড কেবল ওয়্যার শেল রান টু ইন প্যারালাল। দেখছেন টু, এখানে আবার শেল 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 শব্দ মানে হলো মাস্ট। ওকে, শেল রান এট লিস্ট টু ইন প্যারালাল ডাউন টু দ্য আর্থ ইলেকট্রোড, ইনক্রিজ দ্য সেফটি ফ্যাক্টর। ডাউন টু দ্য আর্থ ইলেকট্রোড, ডাউন টু দ্য আর্থ ইলেকট্রোড মানে কি? এর মানে হলো, এই যে এখানে যে উপরের যে পাসওয়ার্ডটা আমি দেখাইছি, যেটা আমি যদি এখানে দেখাই, এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে ওই যে যে দাগটা গেছে, এটা কোথায় গেছে, একদম আর্থিং এর ইলেকট্রোড পর্যন্ত গেছে। ওকে, সো ওই ইলেকট্রোড পর্যন্ত যে গেছে, সেই এই কেবলটা এখানে দুই সেট কেবল ইউজ করার জন্য বলা হয়েছে, দুই সেট কেবল ইউজ করার জন্য। এবং এখানে যে দেখেন সাইজও বলে দেওয়া আছে। আর্থ লিড আর্থ লিড মাস্ট নট বি, মাস্ট মানে অবশ্যই, অবশ্যই শ্যাল নট বি লেস দেন 4 mm স্কোয়ার, অর্থাৎ দুইটা 4 mm স্কোয়ারের কেবল ইউজ করতে হবে। এই যে এখানে আবারও বলা হয়েছে টু নস অফ সিঙ্গেল কোর 4 mm স্কোয়ার। ওকে, টু নস অফ সিঙ্গেল কোর, এটা হলো আর্থ লিড। আর ইসিসি কন্ডাক্টর, এটা হলো আর্থ লিড। আর এন আর্থ লিড ওয়্যার, এখানে
আর্থ লিড, এই যে ইসিসি এর ব্যাপারে বলা হয়েছে 1.5 মিনিমাম শেল বি 2 নাম্বার, এটা শেল বি 2 নাম্বার, এটা কি? এটা আর্থ লিড, ওই যে আর্থ লিড, এটাও আর্থ লিডের। ওকে, এই প্যারাটাই আর্থ লিডের, এই জন্য ওই যে শেল বি 2 নাম্বার। ওকে, মিনিমাম সাইজ অফ আর্থ লিড ওয়্যার। ওকে, 2 নাম্বার হইতে হবে। আর আর্থ কন্টিনিউটি কেবল 1.5 mm² মিনিমাম নাম্বার। ওকে, এভাবে আমি একটু এখান থেকে ওটাই বলার উদ্দেশ্য হলো এটা, এই কন্ট্রাক্টররা অনেক সময় এগুলো নিয়ে ড্রয়িং এর মধ্যে যদি স্পেসিফিক্যালি উল্লেখ না করে, ড্রয়িং এর মধ্যে যদি মানে ক্লিয়ারলি উল্লেখ না থাকে, তাহলে কন্ট্রাক্টররা একটু করে আর কি, দিতে চায় না। এই যে ইসিসি কপারের ব্যাপারে, ইসিসির সাইজের ব্যাপারে এখানে বলা হয়েছে ইসিসির সাইজ। তাহলে ইসিসিটা কি? ইসিসিটা হলো এই যে আমার যে সাবস্টেশন রুমে আমার যে 8 বার থাকবে, সেই বার থেকে এইচডিবি তে, এবং এইচডিবি থেকে যে সুইচ সকেটের যে কেবল গুলো যায় সেগুলো হলো ইসিসি। ওকে, এখন এই ইসিসির ক্ষেত্রে এখানে 3টা কন্ডিশন আছে। যেমন 3টা কন্ডিশন হলো আমার যে ফেজ, আমার ফেজ ফেজ যে ফেজ এবং নিউট্রাল, যে ক্রস সেকশন এরিয়া অফ ফেজ, আমার ফেজের ক্রস সেকশন যদি 1.5 mm² বা 2.5 mm² যা হবে সেটা, অর্থাৎ লেস দেন 16 হয়, অর্থাৎ ফেজ কেবলের ক্রস সেকশন এরিয়া যদি লেস দেন 16 হয়, তাহলে ফেজের যে ক্রস সেকশন থাকবে আর্থিং এরও একই ক্রস সেকশন থাকবে। ওকে, যেমন আমি একটু আগে বলছিলাম যে আগের বিএনবিসি তে আর্থিং এর কেবলের ব্যাপারে বলা ছিল 2.5 mm², বাট এখন বলা হয়েছে মিনিমাম 1.5। তার মানে এখন আমরা যেহেতু সুইচ এবং সকেটের জন্য 2.5 mm² এর কেবল ইউজ করি, ফেজ কেবল, সো এই কন্ডিশন অনুযায়ী আলটিমেটলি আমাদের ওই আর্থিং কেবলটাও 2.5 mm² হইতে হবে। ওকে, শুধু 2.5 mm² না, আমরা যেমন এসির জন্য গিজারের জন্য 4 mm² এর কেবল ইউজ করি, সো আমাদের আর্থিংও 4 mm², অর্থাৎ 16 এর নিচে আমরা যে কেবলটা ইউজ করবো যে পারপাসে হোক, সেটার ক্রস সেকশন এরিয়া যদি লেস দেন 16 হয়, তাহলে আর্থিং এর কেবল ফেজ কেবল কন্ডাক্টর কেবল ক্রস সেকশন এরিয়া সমান হবে। আর যদি সেই ফেজ কন্ডাক্টরটা 16 এর বেশি হয় বা 35 এর কম হয়, সেক্ষেত্রে কমন 16 mm²। ওকে, মনে করেন ফেজ কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া হলো 20 mm², সেক্ষেত্রে আমার আর্থিং এর সাইজ হবে 16 mm²। ফেজের সাইজ মনে করেন 35 mm², সো আমার আর্থিং 16 mm², কোনো প্রবলেম। এখন আমার ফেজ কন্ডাক্টরের সাইজ যদি 35 বা তার চেয়ে গ্রেটার হয়, অর্থাৎ 35 mm², যেমন 50 mm², 70 mm², সেক্ষেত্রে আর্থিং হাফ সাইজ হবে। যেমন আমরা যদি এখানে দেখি, যে এখানে যদি দেখি, এই যে দেখেন এখানে আমার এই সাবস্টেশন এলটি থেকে, এলটি বুশিং থেকে সার্কিট ব্রেকার হয়ে এলটি সাইডে যে কেবলটা আসছে, সেই এলটি কেবলের সাইজ হলো 150 mm²। 150 mm² যদি হয়, তাহলে আমার আর্থিং কত হবে? এটা এটা হলো 35 এর চেয়ে, বিএনবিসি তে কি বলছে, 35 অর গ্রেটার। তাহলে 150 ফেজ, এটা হলো ফেজ এবং ফেজের 3 ফেজ, এটা ওকে 3 ফেজ এবং নিউট্রাল 150 mm²। সো আমার আর্থিংটা হইতে হবে কি হাফ। তো 150-এর হাফ কত? 75 হয়। তো 75, আমি 70 mm² নিছি, বাট আপনারা চাইলে 85 mm² নিতে পারেন, কাছাকাছি। এই তো, হয় একটু আপ অথবা একটু ডাউন। ওকে, এটা নিতে পারেন, এটার মানে হলো এই যে এটা। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন এখানে আর একটা কেবল, এই আমার এলটি প্যানেল থেকে একটা কেবল চলে যাচ্ছে এটিএস এ। আমাদের যেহেতু জেনারেটর আছে এটিএস এ বা চেঞ্জ ওভার সুইচে, সেখানে কেবলের সাইজ হলো 35 mm²। ওকে, সে আমাদের এটা যদি 35 mm² হয়, তাহলে বিএনবিসি নিয়ম অনুযায়ী 16 অর গ্রেটার বাট লেস দেন 35, 16 mm²। এই জন্য আমি এখানে এই যে 16 mm² এর আর্থিং কেবল ইউজ করছি। ওকে, আরেকটা দেখেন এখানে 6 mm², এখানে ফেজ কন্ডাক্টর বা নিউট্রাল কন্ডাক্টর হলো কি ফেজ mm², আর্থিং ইউজ করছি 4 mm²। 4 mm²,
ওকে, 4 mm²। এখন এখানে দেখেন, <sniffs> <16 হলে সেম এজ এ ক্রস সেকশনাল এরিয়া অফ ফেজ কন্ডাক্টর মিনিমাম, এটা বলা আছে। বাট এই ক্লজে এটা বলা আছে, কিন্তু এর আগের কিছু ক্লজ আছে যেগুলোতে আর আর একটু কম, একটু রিল্যাক্স বলা আছে আর কি, যে আপনি চাইলে আর একটু কম ইউজ করতে পারবেন। ওকে, কম ইউজ করতে পারবেন, তবে আমার মনে হয় কম ইউজ না করাটাই বেটার। সিক্স 6 mm² তো 4 mm² আর 6 mm², কতটুকুই বা পার্থক্য? 6 mm²ই আপনারা সেম সিমিলারই ইউজ করবেন। ওকে, ইসিসি কেবল, এটা এই যে এইচডিবি তে বা এটা আসবে হলো এইচডিবি তে। তারপর এইচডিবি, যেমন এইচডিবি থেকে, যে এটা হলো এইচডিবি, এইচডিবি থেকে ওই যে বিভিন্ন 1 2 3 বিভিন্ন সার্কিট, সুইচ, নর্মাল সকেট, এসি, গিজারে যে যাবে, ওইখানে যে মিনিমাম যে যেটা বলা আছে নট লেস দেন 1.5, বাট আপনারা ওই সুইচ সকেটের জন্য যেহেতু আমরা 2.5 mm² ইউজ করি, আপনারা 2.5 mm² ইউজ করবেন। এসি এবং গিজারের জন্য 4 mm² আমরা কেবল ইউজ করি, সো এটার জন্য 4 mm² আর্থিং কেবল ইউজ করবেন। ওকে, আচ্ছা, এখন অ্যাপ্লিকেশনটা গেছে, এখন আমরা আর্থিংটা কিভাবে আসলে ডিজাইন করব। আর্থিংটা আমরা ডিজাইন করব হলো এরকম ভাবে। প্রথমে আমরা একটা পিট তৈরি করব। পিট হলো 600 mm² ক্রস 600 mm² ক্রস 600 mm²। এটার মানে কি? এটার মানে হলো উইথ, লেন্থ এন্ড ডেপথ। উইথ, লেন্থ, ডেপথ, অর্থাৎ ডেপথ মানে মাটির নিচে। এরকম একটা পিটটা আমরা আগে করব না, আগে আমরা তো বোরহোল, আগে আমরা একটা বোরহোল করব। একটা বোর করব, বোর করে ওই, এই যে দেখেন এটা হলো ইলেকট্রোড, এই যে লাল লাল যে অংশটা দেখতেছেন, এই লাল অংশটা হলো কি? ইলেকট্রোড। এই লাল অংশটা হলো ইলেকট্রোড। এই ইলেকট্রোডের সাথে এই যে আরেকটা কালার দেখেন, এই যে আরেকটা কালারের মাধ্যমে যে কেবলটা কানেক্টেড হচ্ছে, এটাকে বলে আর্থ লিড। ওকে, এই যে দেখেন 25 mm ডায়া কপার ইলেকট্রোড, এটা হলো ইলেকট্রোড। তারপর এটা হলো 30 থেকে 35 মিটার লং। তারপর এই কেবলটা হলো কি? আর্থ ইলেকট্রোড। এই কেবলটা এসে এই যে এখানে এসে কানেক্টেড হয়েছে, এখানে একটা কপার বার। এখানে আমরা যদি এরকম আর্থ পিট তৈরি করি, তাহলে তো এখানে এসে একটা কপার বারের সাথে কানেক্টেড হইতে হবে। তারপর এই কপার বার থেকে ওই যে এখানে আমি যেগুলো দেখাইছি, এরকম আমরা যদি প্রত্যেকটাতে যদি এরকম আর্ট পিট তৈরি করি, পিট তৈরি করলে সুবিধা হলো একটু পানি টানি দেওয়া যায়। সেক্ষেত্রে প্রত্যেকটাতে এখানে আবার একটা আর্থ বার থাকবে। ওকে, আবার টেস্ট পয়েন্ট, আর্থ বার থাকলে আমরা টেস্ট করতে পারি। তারপর আর্থ বার থেকে আবার এই মেইন বারে আসবে। ওকে, আর যদি অনেকেই আছে যেটা আসলে প্রত্যেকটার জন্য এরকম পিট করতে চায় না, বা একটা আর্থিং করলে পিট করে, যদি পিট না হয়, না করেন, সেক্ষেত্রে যে আর্থ লিড যে কেবলটা আছে, সেই আর্থ লিড কেবলটা সরাসরি চলে যাবে মেইন যে 8 বার সাবস্টেশন রুমে যে 8 বারটা থাকবে সেখানে। তবে আমি মনে করি এটা করাটাই বেটার। তবে একটা অপশন আছে, যদি স্পেসের কোনো ইস্যু থাকে, এতগুলো আর্থিং করতে স্পেসের যদি কোনো ইস্যু থাকে, সেক্ষেত্রে আপনারা এই যে আর্থ লিডের জন্য বা আর্থ ইলেকট্রোডের জন্য যে বোর করবেন, সেটা তো সাধারণত 1 ইঞ্চি বোর করা হয় বা 1.5 ইঞ্চি। সেখানে আপনারা কন্ডাক্টর, বিভিন্ন ধরনের কন্ডাক্টর লাইট অথবা কমপ্লেক্স সয়েল, চারকোল, এগুলো চারকোল সল্ট এগুলো একসময় ইউজ হইতো, বা এখনো হয়তো অনেকেই করে। বাট এগুলো আপনারা ইউজ না করে কন্ডাক্টোলাইট, কন্ডাক্টোলাইট মানে হলো বিভিন্ন কেমিক্যাল আছে বিভিন্ন ধরনের, যেমন মার্কোনাইট কেমিক্যাল আছে। ইউকে তে মার্কোনাইট কেমিক্যাল খুবই ব্যাপকভাবে ইউজ হয়। আবার আরেকটা কেমিক্যাল আছে বেন্টোলাইট। এটা সাধারণত অস্ট্রেলিয়া মানে যে দেশে তৈরি হয়, আবিষ্কার করে যারা, ওরা ওটা ইউজ করে আর কি। মার্কোনাইট সম্ভবত ইউকের ম্যানুফ্যাকচারার সম্ভবত আর কি। আচ্ছা, যেই দেশেই হোক না কেন, মূলত ওই যে কেমিক্যাল হিসেবে মার্কোনাইট এবং বেন্টোলাইট, এই দুইটা, মার্কোনাইটটাই বেশি ইউজ হয়। আপনারা ইউজ করবেন চারকোল টারকোল, এগুলো ইউজ করবেন না। তাতে এত সুবিধা কি, দীর্ঘদিন 30 35 বছরের জন্য আর মানে রেজিস্টিভিটির কোনো ইস্যু হবে না। ওকে, রেজিস্টিভিটির কোনো ইস্যু হবে না। আচ্ছা, এখন আর্থ ইলেকট্রোডের সাইজ এই যে 25 mm²। আর যে লিড কেবল যেটা দেখতেছেন, লিড
এই যে লিড, আর্থ লিড 70 mm স্কোয়ার, 95 mm স্কোয়ার, নেকেড কপার কেবল। নেকেড কপার কেবল ইউজ করলে সুবিধা হলো কি, আমাদের মূল উদ্দেশ্যটা হলো, যেমন আমাদের কিন্তু বিএনপিসি তে এখানে বলা আছে, আমরা স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড মানে হলো একটা কেবল, একটা, ওকে, একটা, এটা উইদাউট ইনসুলেশন, মানে হলো নেকেড কেবল। কপার স্ট্রিপ মানে কপার টেপ আমরা চাইলে ইউজ করতে পারবো। ওকে, এটার উদ্দেশ্য হলো, এটা কারণ হলো, আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের যে আর্থিং এর যে কেবলটা, যে হাই কারেন্ট যেটা আমরা মাটিতে ফ্লো করাইতে চাই, সেটা যাতে মাটিতে চলে যায়। ওকে, সো এটা যদি আমার নেকেড হয়, তাহলে তো এখানেও যে আর্থ আছে, এই আর্থের সাথে কানেক্টেড হবে, দ্রুত মাটির সাথে চলে যাবে। ওকে, আর এটা কতটুকু, এখানে আমি লিখে রাখছি 30-35 মিটার লং, এত ডায়া। এটা আসলে বিএনবিসি তে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে হয়তো এই ব্যাপারে কিছু ইনফরমেশন পাবো। যেমন কপার রড, যে ইলেকট্রোড, ইলেকট্রোডের ব্যাপারে বলা আছে মিনিমাম ডায়ামিটার 12.5, এটা হলো মিনিমাম বলা আছে, মিনিমাম 12.5 mm ডায়ামিটার। এটা কিন্তু আবার ক্রস সেকশন এরিয়া না, এটা কিন্তু খেয়াল করতে হবে, মিনিমাম ডায়ামিটার। ওকে, দিস ইজ নট ক্রস সেকশন, ডায়ামিটার এত স্কোয়ার। ওকে, এবং এই ইলেকট্রোডের লেন্থ হইতে হবে 3.3 মিটার, 3.3 মিটার। সাধারণত ইউকেতে আমরা 4.8 মিটার ইউজ করি, ইউকেতে 4.8 মিটার, 8 মিটার। এখন যদি 4.8 মিটারের লং না পাওয়া যায়, সেক্ষেত্রে যেটা করা হয়, 1.5 মিটারের চারটা জয়েন্ট করা হয়, এরকম মানে জয়েন্ট করে ইউজ করা হয় আর কি। আর কপার প্লেট, ওই যে আমি এর আগের লেকচারে বলছিলাম যে ইলেকট্রোড, আর্থিং, আর্থিং এর টাইপ হলো 5 ধরনের। ওকে, যে টাইপ অফ আর্থ ইলেকট্রোড, দেখছেন স্পষ্ট করে বলা আছে এখানে, টাইপ অফ, টাইপ অফ আর্থ ইলেকট্রোড, এখানে কিন্তু বলা আছে ইলেকট্রোডের টাইপ, আর্থিং টাইপ। ওকে, সো আর্থিং টাইপ হলো আমার আগের লেকচারে যেগুলো নেওয়া হয়েছে সেগুলো। আর অনেকেই, ওকে, সো এই যে টাইপ গুলো, এটা হলো আর্থ ইলেকট্রোডের টাইপ। ইলেকট্রোড কি কি হইতে পারে, কপার রড হইতে পারে, সেক্ষেত্রে মিনিমাম ডায়ামিটার হবে 12.5, এবং মিনিমাম লেন্থ 3.33 মিটার। তারপর কপার প্লেট হতে পারে, কপার প্লেট যদি হয় তাহলে তার লেন্থ উইথ এবং থিকনেস 6 mm। ওকে, কপার প্লেট শ্যাল বি বারিড এট লিস্ট 2 মিটার বিলো দ্য গ্রাউন্ড লেভেল, অর্থাৎ 2 মিটার কপার প্লেট দিলে, 2 মিটার, অর্থাৎ আমাদের যে ফিনিশ ফ্লোর লেভেল, ফিনিশ ফ্লোর ফ্লোর লেভেল থেকে 2 মিটার নিচে করতে হবে, এটা একটা কন্ডিশন। একই সাথে আবার যে রেজিস্ট্যান্স থাকতে হবে 1 ওহম, মাল্টিপল কপার প্লেট মে হ্যাভ টু বি ইনস্টল টু অ্যাচিভ, অর্থাৎ আমরা এই 1 ওহম, 1 ওহম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের ভ্যালু 1 ওহমে নিয়ে আসার জন্য প্রয়োজনে আমরা একাধিক একাধিক কপার ইলেকট্রোড ইউজ করতে পারবো। একই রকম ভাবে আর্থের, আর্থের জন্য এই যে আর কপার আর্থ রডের জন্য 1 ওহম। এখন 1 ওহম, এই যে দেখেন ইলেকট্রোডের লেন্থ হলো মিনিমাম 3.35, বাট আমরা কিন্তু এই এত শর্ট ডিস্টেন্সের 1 ওহম পাবো না, সেজন্য আমাদের আর্থ লিড ইউজ করতে হয়, আর্থ লিড ইউজ করতে হয়। যেমন জিআই, ওকে, জিআই মিনিমাম ডায়ামিটার হলো 38 mm, মিনিমাম লেন্থ হলো 6.5 mm। ওকে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল খেয়াল রাখতে হবে। ফর ইনস্টলেশন অফ কপার আর্ট ইলেকট্রো, এগুলো হচ্ছে আর্থিং আপনারা কিভাবে ইনস্টল করবেন, ইনস্টলেশন সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া আছে। ওকে, যে জিআই পাইপ 12 মিটার থেকে 25 মিটার ডেপথ, ডেপথ ভেরিজ বিটুইন 12 মিটার থেকে 25 মিটার। ওকে, যে এখানে বিভিন্ন চিহ্ন, বিভিন্ন পিকচারের মাধ্যমে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে। এখানে আরেকটা ইনফরমেশন আছে যেটা হয়তো আপনাদের একটু, এই যে 8 ফিট, 8 ফিট হলে কেমন হবে, ইনফরমেশন গুলো দেওয়া আছে। এই যে 600 mm, 600 mm, 600 mm মিনিমাম,
যেটা আমার যে আমি যে অটোক্যাডে যেটা দেখাইছি সেটা প্রায় একই রকমই। ওকে। আচ্ছা, এখানে একটা 30 এম, এটা কিসের পার্ট? 90। হ্যাঁ, এটা আর্থিং এর পার্ট। আর্থিং প্রোটেকশন জোন, এই যে আর্থিং পিট, নাম্বার অফ অ্যারেস্টার। অর্থাৎ কোন এক জায়গায় আমি পড়ছিলাম বিএনবিসি তে যে 30 মিটার, 30 মিটার। Down conductor is the conductor which run from air termination to the earth termination. এটা লাইটনিং প্রোটেকশন সম্পর্কে এখানে বলা হয়েছে। লাইটনিং প্রোটেকশন, দেখি আরো কিছু আছে এখানে। আমি কিন্তু ওই যে সরাসরি যে মানে পিডিএফ থেকে যে ক্লাস নেই ওরকম ক্লাস নিচ্ছি না। কাজে এইভাবে দেখানোর কারণে আপনারা একটু বিরক্ত হয়ে না আবার। আহ, বুঝতে পারছেন? কারণ পিডিএফ করে আমিও নিতে পারতাম, কিন্তু পিডিএফ করে নিলে দেখা যায় হয়তো অনেক কিছু মিস হয়ে যায়, এরকম টাইপের হয় আর কি। আচ্ছা, এটা তো আচ্ছা, আমি মনে হয় পুরোনো বিএনবিসি তে আর একটু বিস্তারিত যে ডিটেলস কানেকশন সম্পর্কে দেয়া ছিল ওইটা। ওইটা আচ্ছা হোক, এখন নতুন তাতে তো এরকম দেখতেছে না। যাই হোক, আপনারা মূল আমাদের লজিকটা হলো যে 1 ওহম রেজিস্ট্যান্স এরকম করার জন্য যতটুকু দরকার ততটুকু ওই যে গভীরে যেতে হবে আর কি। ওকে। আরেকটা বিষয় আমি ইউজ করি, আরেকটা বিষয় আমি বলি আপনাদেরকে, ওই যে আপনারা যদি কেমিক্যাল ইউজ করেন, কেমিক্যাল গুলো একটু প্রাইসি হয়, তো এই জন্য দেখা যায় হাউস ওনাররা বা ইউজাররা ইউজ করতে চায় না। কিন্তু আপনারা ওদেরকে একটু পিরাপিরি মানে বলবেন আর কি, প্রপোজ করবেন ডিজাইনার যে আর্থিং সিস্টেম যদি কাজ না করে তাহলে কিন্তু শর্ট সার্কিট বা কোনো কিছু হলে ইলেকট্রিসিটি যদি ওই যে মাটিতে ফ্লো করতে না পারে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে আর কি, ফায়ারের রিস্ক আছে। তো আর্থিং সিস্টেমটা যাতে ভালো হয় এজন্য খুব বেশি না হলেও কমপক্ষে 1 প্যাকেট মার্কোনাইট, 1 ব্যাগ মার্কোনাইট যাতে ওই যে আর্থ লিডের চারপাশে যাতে ইউজ ইউজ করে লিস্ট, তাতেও আর্থিংটা অনেক ভালো থাকবে আর কি। ওকে। তো আর্থিং সম্পর্কে এই পর্যন্তই। যদি কোনো কোয়েশ্চেন কোয়ারি থাকে জিজ্ঞাসা করবেন। আর আমি যে এখানে যেটা দেখাচ্ছি 90 বা এত মিটার লং, 90 mm স্কোয়ার, এটা কেন? এটা হলো ইন্ডাস্ট্রির জন্য। ওকে। ইন্ডাস্ট্রি, কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য। কারণ ইন্ডাস্ট্রির ইকুইপমেন্ট গুলো অনেক বেশি প্রাইসই থাকে, তাই না? কাজে এখানে আর্থিং এর অল্প কিছু টাকার জন্য ওরা সাধারণত রিল্যাক্স, কনজারভেটিভ থাকে না, একটু রিল্যাক্স থাকে। ওকে। কারণ ইন্ডাস্ট্রি গুলোতে তো অনেক প্রাইসি ইকুইপমেন্ট ইউজ হয়, তাই না? সেজন্য 95 mm স্কোয়ারের কেবল বা 70 mm স্কোয়ারের কেবল দ্বারা আমার এটা তৈরি করা আর কি। বাসা বাড়িতে হয়তো আর একটু ওই যে হাউজনাররা একটু ছোট দেওয়ার চেষ্টা করে আর কি। এখানে যেটা দেখতেছেন এটা হলো ওই যে একটা পার্ফোরেটেড পাইপ, জিআই পাইপ, পানি দেওয়ার জন্য আর কি। কিন্তু এটা আসলে পার্ফোরেটেড পাইপ দিতে পারেন, কিন্তু আলটিমেটলি পানি আসলে কেউ দেয় না। ওকে, পানি আসলে এটা দিয়ে আর একটা হয় না। সেজন্য সবচেয়ে উত্তম হলো আপনারা মার্কোনাইট, আপনারা বলবেন যে মার্কোনাইট বা বেন্টোলাইট বাংলাদেশে যেটা অ্যাভেলেবেল সেটা ইউজ করার জন্য কমপক্ষে 1 ব্যাগ যাতে ইউজ করে। ওকে। তাতে দেখা যাবে আমাদের আর্থিং সিস্টেমটা অনেক স্ট্রং থাকবে, রেজিস্টিভিটি অনেক লো থাকবে। ওকে। তাহলে ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।